বিবিএ থার্ড ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 বইয়ের চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি থেকে আজকে 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসে আমরা এই অঙ্কের সমাধানটা বুঝব। The stockholders equity of Lilly Company as at December 31, 2015 as follows. লিলি কোম্পানির স্টক হোল্ডার্স ইকুইটি মানে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের পরিমাণ এখানে দেখা যাচ্ছে। কমন স্টক সাধারণ শেয়ার টাকা 100 পার ভ্যালু, অথরাইজড শেয়ার 8000, 100টা মানে প্রতি শেয়ারের মূল্য 100 টাকা করে, অনুমোদিত আছে 8000 শেয়ার এবং টোটাল 4,80,000 টাকা। এটার মানে হলো 4,80,000 টাকার শেয়ার ইস্যুকৃত অবস্থায় আছে, কিন্তু অনুমোদিত ছিল 8000 শেয়ার। তাহলে শেয়ার সংখ্যা কতটা? এই 4,80,000কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, 4,800 শেয়ার বর্তমানে ইস্যুকৃত অবস্থায় আছে 8000 অনুমোদিত শেয়ারের মধ্য থেকে। এটা তো আমরা বুঝতে পারলাম। রিটেন আর্নিং সংরক্ষিত আয় আছে 2,94,000, তখন টোটাল 7,74,000। রিকোয়ারমেন্ট শো দি জার্নাল এন্ট্রিজ ফর দি ফলোয়িং ট্রানজ্যাকশন অকার্ড ইন 2016। ট্রানজ্যাকশনগুলো এখানে দেওয়া আছে। আর 2 নম্বর রিকোয়ারমেন্ট নেট ইনকাম আর্নড ইন 2016 ওয়াজ টাকা 94,000। নেট ইনকাম আছে 2016 সালে 94,000 টাকা। প্রিপেয়ার দি স্টক হোল্ডার্স ইকুইটি স্টেটমেন্ট এজ অন ডিসেম্বর 31, 2016। 2016 সালের ডিসেম্বরের 31 তারিখে স্টক হোল্ডার্স ইকুইটি শেয়ার হোল্ডারদের মালিকানা সূত্র বাইর করার জন্য এখানে বলা হয়েছে। এখন তোমরা ক্লাসটা আগের মতোই ফুল স্ক্রিন করে নাও, আর 1 নম্বর 2 নম্বর ক্লাস ভালোভাবে দেখে তারপরে এই ক্লাসটা দেখতে হবে। শুরুতে নাম্বার 1 রিকোয়ারমেন্ট শো দি জার্নাল এন্ট্রিজ ফর দি ফলোয়িং ট্রানজ্যাকশন occurred in 2016। জার্নাল এন্ট্রিজটা আমরা করব। নাম্বার 1, 280 শেয়ারস ওয়ার রিপারচেজড এর টাকা 97 পার শেয়ার। 280টা শেয়ার পুনরায় ক্রয় করা হয়েছে 97 টাকা করে। এটার মানে কি? পুনরায় ক্রয় করা হয়েছে, রিপারচেজ ক্রয় করা হয়েছে। ওই যে 4,800 শেয়ার ইস্যু করা হয়েছে 100 টাকা করে, 4,80,000 টাকার শেয়ার, এটার মানে হলো 4,800 শেয়ার। 4,800 শেয়ার ইস্যু করা হয়েছে, সেখান থেকে 280টা শেয়ার 97 টাকা করে নিজের শেয়ার নিজেই ক্রয় করে নিয়েছেন। নিজের শেয়ার নিজে যদি ক্রয় করে নেন তখন এটা জার্নালটা কি আমি একবার দেখাচ্ছি। ট্রেজারি স্টক যদি নিজের শেয়ার নিজে ক্রয় করে নেন, ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট। যদি নিজের শেয়ার নিজে ক্রয় করে ক্রয় মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রয় করা হয় তখন ক্যাশ ডেবিট ট্রেজারি স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট। কম মূল্যে বিক্রয় করলে ক্যাশ ডেবিট, অথবা যা কিছুর বিনিময়ে বিক্রয় করা হয় না কেন ওইটাই ডেবিট। পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ডেবিট ট্রেজারি স্টক ক্রেডিট। শেয়ার যেহেতু ক্রয় করা হয়েছে, ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট। টাকার পরিমাণ 280টা শেয়ার 97 টাকা করে, 27,160 টাকা করেই হবে। ক্যাশ ডিভিডেন্ড ওয়াজ ডিক্লেয়ার্ড এর টাকা 20 পার শেয়ার। নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে 20 টাকা করে। তখন চিন্তার বিষয়, 8,000 অনুমোদিত শেয়ার ছিল, 4,800 শেয়ার ইস্যু করা হয়েছে। তার মানে 4,800 শেয়ারের উপরে 20 টাকা করে কি লভ্যাংশটা ঘোষণা করা হয়েছে, নাকি এখানে আরও কিছু কম বেশ আছে? কম বেশ আছে। যেমন 280টা শেয়ার নিজেই ক্রয় করে নিয়েছিলাম, তখন ওইটা তো আর ইস্যুকৃত অবস্থায় থাকে না। আচ্ছা, শেয়ারের সংখ্যাটা না হয় আমি পরেই বলবো। যদি ডিভিডেন্ড ঘোষণা করা হয়, এটার জন্য আমরা যে নিয়মকানুন শিখেছিলাম, রেকর্ডিং ক্যাশ ডিভিডেন্ড। ডিভিডেন্ড যদি ঘোষণা করা হয়, রিটেইনড আর্নিংস ডেবিট ডিভিডেন্ড পেবল ক্রেডিট এই জার্নালটা দিতে হয়। আর যেই তারিখে ডিভিডেন্ড পরিশোধ করা হবে সেই তারিখে জাবেদা হবে
ডিভিডেন্ড পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, সহজ বিষয়। এটা নিয়ে তো আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। যেহেতু ঘোষণা দেওয়া হয়েছে রিটেন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেবল ক্রেডিট, জাবেদা দাখিলাটা আগে বসালাম। টাকার পরিমাণ কতটা শেয়ার, যে 4800 শেয়ার ছিল 280টা শেয়ার নিজেই ক্রয় করে নিয়ে এসছে, তাহলে বাকি রইল যত শেয়ার, সেই শেয়ারের উপরে 20 টাকা করে লভ্যাংশ ঘোষণা করলে 90,400 টাকাই আসে। আশা করবো এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। 3 নম্বরে বলেছে দি প্রপোজ ডিভিডেন্ড ওয়াজ পেইড, প্রস্তাবিত যে ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে সেটা পেইড করা হয়েছে। তো ডিভিডেন্ড পরিশোধ করলে জাবেদা একটু আগে দেখালাম, ডিভিডেন্ড পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, যে ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে ওইটাই পরিশোধ করা হয়েছে 90,400, একেবারে ক্লিয়ার। দি রিপারচেজ ট্রেজারি স্টক ওয়াজ সোল্ড, এর টাকা 102H। এই যে 1 তারিখে বা 1 নম্বরে 280টা শেয়ার 97 টাকা করে ক্রয় করা হয়েছিল, ওই শেয়ার অর্থাৎ রিপারচেজ শেয়ার 102 টাকা করে এখন বিক্রি করা হয়েছে। তখন আমি যে মূল্যে ক্রয় করেছি 97 টাকা, তার থেকে বেশি মূল্যে এবভ কস্ট বিক্রি করছি। তাহলে কোন জার্নাল, আমি আরও একবার দেখাচ্ছি। এই যে সেল অফ ট্রেজারি স্টক, সেল অফ ট্রেজারি স্টক এবভ কস্ট, ক্যাশ ডেবিট ট্রেজারি স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট, এটাই তো দিতে হবে। 97 টাকায় ক্রয় করে যদি 102 টাকায় বিক্রি করা হয় তখন তো এই জার্নালটাই হবে। ক্যাশ ডেবিট ট্রেজারি স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট। টাকা লেখার নিয়ম কি, 280টা শেয়ার 102 টাকা করে নগদ পেয়েছো, এখানে 280 ইন্টু 102, 28,560। আর যে 280টা শেয়ার বিক্রয় করেছো এটা এক একটার মূল্য 97 করেছিল, তখন ইনকাম তোমার এখানে অতিরিক্ত কত আসছে, 1400। এটাই পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ফ্রম ট্রেজারি স্টক। জার্নালগুলো শেষ, এখন বাইর করতে হবে স্টক হোল্ডার সিকিউরিটি। তাহলে আমি একটা কাজ করি সহজে বোঝানোর জন্য, আমি প্রশ্ন এই জায়গায় রাখলাম, জাবেদা এই জায়গায় রাখলাম, আর স্টক হোল্ডার সিকিউরিটি এখানেই বোঝাই। স্টক হোল্ডার ইকুইটিতে কী কী আনতে হবে এটা তোমরা সবাই জানো। শুরুতে কি পরিমাণ শেয়ার আছে, কমন স্টক অথরাইজড শেয়ার আছে 8,000, তো অথরাইজড ক্যাপিটাল 8,000 শেয়ার, এর দ্য রেটটাকে 100 করে 8 লক্ষ। 8 লক্ষ এটা দেখার বিষয় না, আলাদা হিসাব। আর এখান থেকে ইস্যু করা হয়েছে 4,800 শেয়ার, 4,80,000, 4,80,000 শেয়ার ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং কমন স্টক 100 টাকা করে, তখন 4,80,000 হবে। যেটা ইস্যু করা হয়েছে ওইটা এখন পর্যন্ত আউটস্ট্যান্ডিংয়ে আছে। কিভাবে, 4,08,000 শেয়ার ইস্যু করার পরে 280টা ক্রয় করে নিয়েছিলাম, তখন তো 4,800 থেকে কমে গেছিল। 4,800 শেয়ার থেকে 280টা শেয়ার ক্রয় করে নিয়েছিলাম, কিন্তু শেষে এটা তো আবার বিক্রয় করে দিয়েছে, আগের জায়গায় চলে গেল। যে 4,800 শেয়ার ইস্যুড করা হয়েছে ওইটা এখন পর্যন্ত আউটস্ট্যান্ডিংয়ে আছে, ইস্যুকৃত অবস্থায় আছে 4,80,000। তারপর আমরা চাইলে এখানে যাবতীয় অ্যাক্সেস সমূহ যোগ করতে পারতাম, পরেও যোগ করলে চলবে, অসুবিধা নেই, আমি সরাসরি বই থেকে বোঝাচ্ছি। এখানে রিটেন আর্নিং আনা হয়েছে, যেটা পরে আনলেও চলতো। তো রিটেন আর্নিং কোথায় আছে, 2,94,000 ওপেনিং। এই রিটেন আর্নিংয়ের সাথে নেট ইনকাম 94,000 যোগ হয়। আমি অবশ্যই এটা বেসিক ক্লাসে বলেছিলাম, এই যে রিটেন আর্নিংয়ের সাথে নেট ইনকাম যোগ হবে। আরেকটা কথা বলেছিলাম, যত ডেবিট রিটেন আর্নিং আছে ওইগুলো মাইনাস করেই আনতে হবে। তারপর তো এই নিয়মটা ছিল, আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। তিন 3,88,000। যদি জাবেদাটা তোমরা লক্ষ্য করো, এখানে ডেবিটের একটা রিটেন আর্নিং পাবে 90,400, যেটা ঘোষণা করা হয়েছিল। যেহেতু ডেবিটে আছে এটা মাইনাস করব ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড নামে 90,400। বোঝাতে পেরেছি, এটা রিটেন আর্নিংয়ের সাথেই কাজটা করতে হবে। আমরা আরও কিছু অঙ্কের সমাধান করব, সহজে বুঝবো। 2,97,600। তারপর এক্সেস সমূহ পেইড ইন ক্যাপিটাল একটাই আছে আর নেই 1,400।
তো পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ফ্রম ট্রেজারি স্টক 1400, 4,80,000, 2,97,000, 1400 যোগ করলে 7,79,000 টাকা। আশা করব খুব সহজে এই অঙ্কের সমাধানটা সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। পেইড ব্যাচে যারা যুক্ত আছেন পরবর্তী ক্লাসগুলো দেখে নাও।